बहन चोद गाली नहीं है तो बोका चोदा সারা ভারতবর্ষে প্রথম চায়ের দোকান যেখানে চা কম ভাত বেশি বকে। ডলি চালের বাপ চলে এসেছে। আচ্ছা গান্ডু ডলি চাওয়ালার বাপ হতে যাস না, পরে আবার সামলাতে পারবি না। মালাই মালাই ফাটাচ্ছি দেখো। তুই মালাই ফাটা আর আজকে আমি তোর গার ফাটাবো। দোকানের কেশর কেশর কাঁচরাপাড়ায় হয় না, কাঁচরাপাড়ায় কেশর হয় না, কিন্তু কাঁচরাপাড়ায় এরকম কেঁচড়া সোদা ফুটবল করার দোকানদার হয়। এরকম যেন ছয় বেকার আমি কমাতে পারি, আমি দুটো বেকার কমিয়েছি। দুটো না তিনটে, সাথে তুইও তো আসিস। রেসিপিটা একবার বলে দাও। আমুলের গোল্ডের দুধ থাকে, সাথে ওনার বাংলাতে বাঘ বলে না, ষোলো বাঙালি পর যদি বাঘ থাকে এই বাঘ তৈরি হয়েছে। বাঘ এখন স্টেশনে চা বিক্রি করছে। আমাদের পশ্চিমবঙ্গে দুটো গান্ডু আছে যাদের কাজ কম ভাট বেশি ভোগে, তার মধ্যে একটা হলো ফোনের পরোটা আর একটা হলো এই অশিক্ষিত চাওয়ালা। তো আজকে এই অশিক্ষিত চাওয়ালাকে একটু ভালো করে বাটবো, আর নেক্সট ভিডিওতে ফোন পে পরোটাকে দেখছি। তো বন্ধুরা সব ভালো তো না থাকলে আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা নতুন ধামাকাদার রোস্টিং ভিডিও চলে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মজা নিন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর আমার গুরুজন এটা ছোট ছোট ভাই বোনের ভিডিওটা স্কিপ করে দেওয়ার বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে। বাংলাতে বাঘ বলে না, ষোলো বাঙালি পর যদি বাঘ থাকে এই বাঘ তৈরি হয়েছে। ভাবা যায় আজকাল ছাগলও নিজে নিজেকে বাঘ মনে করছে। আর তোকে আমি ছাগল বললাম কেন জানিস? তুই সৌরভ গাঙ্গুলির সঙ্গে নিজের তুলনা করছিস। তুই তোর লেভেলের লোকের সঙ্গে তুলনা কর, যেমন ফোন পে পরোটা। লেওড়া তোরা দুজনেই কাজ করিস কম, ভাত বকিস বেশি। আর সৌরভ গাঙ্গুলিকে অনেকেই বাংলার টাইগার বা মহারাজ বলে, কারণ সে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। আর লেওড়া তুই কি করতেছিস? খুব যত্ন সহকারে আমাদের দেশের নামটাকে তুই গাদার গাড়ে ঢোকাচ্ছিস, আর নিজে নিজেকে ভাবতেছিস তুই বাংলার বাঘ। তুই বাংলার ছাগল হওয়ার যোগ্যতা নস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেন স্মার্ট, প্রত্যেকটা জিনিসও স্মার্ট। কি বলে এটা ভাইবেটার বলে না কি বলে জানি না। এই তো হলো স্মার্ট আর গ্রাজুয়েটের পরিচয়। লেওড়া নিজে একটা জিনিস ব্যবহার করছে আর নিজের নাম বলতে পারছে না, আর নিজে নিজেকে বলছে স্মার্ট আর গ্রাজুয়েট। তুই আমার জীবনে বুঝতে পেরেছি গ্রাজুয়েশনটা কমপ্লিট না করলে কোনো দাম নেই লাইফে। আচ্ছা তাই গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেও সেই অবদত্ত থেকে গেল। पैसा बर्बाद बहनचोद। কাকা ওই দেখে নাও স্টেশনে দাঁড়িয়ে লাউ পোলা সেটে চা। তুমি দেখেছো 76 বছর অভিজ্ঞতা? কাকা বাবুর 76 বছর অভিজ্ঞতায় অনেক কিছুই দেখেছে, কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখতেছি গ্রাজুয়েশন পাগলা সুদা। মানুষ প্রেজেন্টেশন আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে যাবে। হ্যাঁ 10-5 টাকা দিয়ে যাবে, কিন্তু সেটা সার্কাসের জোকার ভেবে। চায়ের ডিশটা রাখো, দেখেই মন ভরে যাবে। খেতে কেমন হয়েছে সেটা পরের কথা। এই তো বাসা এবার লাইনে এসেছে, চায়ের উপর বালসাল দিয়ে ভর্তি করে, কিন্তু সে নিজেও জানে চায়ের অত টেস্ট হয়নি। তাই তো আগেই বলে দিল চায়ের টেস্ট কেমন হয়েছে জানি না, তবুও বড় বড় লেকচার দেয় তার চায় নাকি বেস্ট। যেহেতু আমার চাই বেস্ট, তোর বেস্ট চা তোর বন্ধুরা ঠাকুর দেখতে গিয়ে এক চাওয়ালার পাশে এক চাওয়ালা দাঁড়িয়ে পড়লো, কিন্তু উনি চিনতে পারেনি এই গ্রাজুয়েট চাওয়ালা দাঁড়িয়ে রয়েছে। উনি কেন লেওড়া? তোকে কেউই চিনে না। তুই নিজে নিজে ভাবতে পারিস তুই অনেক ফেমাস, কিন্তু তোকে কেউই চিনে না লেওড়া। যেমন মেন্টাল পাগলদের অনেকে চিনতে পারলেও কেউ গুরুত্ব দেয় না, তেমনি তোকেও অনেকে চিনতে পারলেও তোকেও কেউ গুরুত্ব দেয় না। गजब बेइज्जती है। গ্রাজুয়েট চাওয়ালা দেখা হ্যায় সাহেব, দেখা হ্যাঁ সাহেব। লেওড়া তোকে কেউই চিনে না, তবু মানুষের মুখ দিয়ে জোর করে বলাবে হ্যাঁ চিনি। কাকার মুখটা একবার দেখ, কাকা মনে মনে ভাবতেছে তবুও ভদ্রলোক মান সম্মান রক্ষার জন্য বললো, এবার আপনার জন্য আমি কি করতে পারি? আরে কাকা ওনার জন্য কিছু করতে হবে না, একটা কচুরি ফ্রিতে ওর হাতে তুলে দাও তাহলে চলে যাবে। ওনার ফ্রিতে খাওয়া অভ্যাস আছে। বিনা নিমন্ত্রণে হাজির গ্রাজুয়েট চাওয়ালা। আমরা দুজনেই সেম। আমি মানে যখন ফেমাস হইনি। আরে লেওড়া তুই এখনো ফেমাস হইসনি, তোকে আর কতবার বলবো? চায়ের দোকানদারও তোকে চিনতে পারলো না এবং কচুরি বলা তোকে চিনতে পারলো না, তাহলে তুই ফেমাসটা হলে কি করে? তুই একটু নিজের ঢোল পেটাটা একটু বন্ধ কর ভাই, নইলে আমি পেটানো শুরু করলে না তোর ঢোল ফেটে যাবে। দুষ্টু কোকিল পেয়ে গেছি আমি। দুষ্ট কোকিলের সঙ্গে ঝাড়ুদার কাপ। ये क्या है? असंभव बहनचोद असंभव। मुझको मुझे दे दे। গান্ডু তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। তুই যে নিজেকে স্মার্ট আর গ্রাজুয়েট বলে দাবি করিস, তোকে কোন দিক থেকে স্মার্ট লাগতেছে বল? একটা স্মার্ট ছেলে কিভাবে সোশ্যাল মিডিয়া এসে এরকম করে কুকুরের মতো খেতে পারে? এই তোর খাওয়াটার জন্য কি আমরা তোকে স্মার্ট বলবো? তোকে একটা আমি ভালো কথা বলি শোন, তুই তোর নামের সামন থেকে স্মার্ট আর গ্রাজুয়েটটা কেটে দিয়ে তুই ওখানে লাগ নির্লজ্জ এন্ড পাগলা চোতা চাওয়ালা। এটাই তোকে মানায়। ঠিক বলেছো। বেকার স্মার্ট আর গ্রাজুয়েট নামটা তুই খারাপ করিস না। সিরাজদুলের জায়গা থেকে না সিরাজদুলের চা খাওয়াচ্ছে এখন। সিরাজদুলের চা দাও। আর কৌটুতে এগুলো কি ভরিয়ে রেখেছো? সিরাজদৌল্লার বীর্য। এই চেনটা কিন্তু আমার চেন না, কিন্তু তোমরা যতদিন জানতে এই সোনার চেনটা যেটা 4,72,000, এই চেনটা কিন্তু সিরাজদুলে দিয়ে দিয়েছিল আমার। হ্যাঁ সিরাজদৌল্লা পায়খানা করার পর সিরাজদৌল্লার পোটটা সেটা পরিষ্কার করে দিত, এই জন্য সিরাজদৌল্লা খুশি হয়ে একে চেনটা দিয়েছে। মুখে মুছে দিয়েছে। আর চায়ের উপরে এগুলি হলো সিরাজদৌল্লার ঝাড়ের বাল।
নতুন সাদা চশমা লুকসে কেমন লাগছে? বিশ্বাস করে একদম সাদা বোকা সোদা লাগছে। জিনিসটা কিন্তু সেই অন্যরকম ফিলিং। ওটা তোর পদে ঢুকিয়ে দেয়, আরো ভালো ফিলিংস পাবে। যে আমি বলেছি যে এইখান থেকে আমার ফেসবুক থেকে যে আর্নিং হবে তার 60% টাকা আমি গরিবকে দিয়ে দিচ্ছি। 60% গরিবকে দিয়ে বাকি 40% দিয়ে তুই একে তোর মাথার চিকিৎসা কর। আমার যেটা স্টাফ ছিল, একটা হচ্ছে রাইটার্স বিল্ডিং চাকরি পেয়েছে আর আরেকটা হচ্ছে গেজেট অফিসারে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু লেওড়া এখন তোর বোঝার দরকার। দেখ তোর দোকানে কাজ করে সে চাকরি পেলো, আর তুই নিজেকে গ্রাজুয়েট বলে চিল্লাস, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারলি না। এর থেকে কি বুঝলি? শুধু মুখে বললে হয় না, কাজ করে দেখাতে হয়। মানুষ ভালোবাসে চেনছে, কালকে তো নাও চিনতে পারে। তাই বলে আমি কি আজ দুদিনের জন্য আমি সেলিব্রিটি মনে করি আমি নিজেকে সেলিব্রিটি ভাবো? আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু দয়া করে আপনার পাশে বসে থাকা ছাগলটাকে এবার একটু এই কথাটা হালকা করে বোঝান। ওটাকে আর সহ্য করা যাচ্ছে না। আচ্ছা তুমি কি ইউটিউবারদেরকে ফ্রিতে খাওয়াচ্ছ? না, একদম না, পয়সা নিয়ে খাওয়াই, কোনো ফ্রিতে না। ইস, সিরিজের দ্বারা চা খাওয়া হলো না। তাহলে লোকে কেন বলছে ফ্রিতে আমরা খেতে যাই? ফ্রিতে খেতে চাস ওই জন্যই বলছে। গান্ডু, লাস্টে একটা তোকে কথা বলি, মন দিয়ে শোন। সব চাওয়ালা হতে পারে না নরেন্দ্র মোদী। আর এই ভিডিওটা দেখার পর তুই শুধরে যাবি, সত্যি সত্যি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকিস যদি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে। বাই।